হ্যালো এভরিওয়ান। আমি যে রেসিপিটি তৈরি করব তার জন্যে খুব সুন্দর করে মশলা এপাশ ওপাশ করে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেব। এই যে আমি সুন্দর করে মাখাচ্ছি যেন মশলাগুলো সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, আপনারাও এভাবেই মাখাবেন। এরপরে আমি আবারও মশলা দিয়ে নিচ্ছি, নিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে এখন কিছু সময়ের জন্য আমি রেখে দেব মশলা ভালোভাবে ঢুকে যাওয়ার জন্য, যেন টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই যে কিছু সময় পরে আমি মশলা থেকে চিকেনগুলো তুলে পানিটা একটু ঝরিয়ে নিচ্ছি। এরপরে কড়ার মধ্যে তেল দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এই যে তেল গরম হলে চিকেনগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখবেন কিভাবে ভাজা হচ্ছে। আসলে ভাজার সময় অনেক ছুটাছুটি করছিল, আসলে এই জন্য ঠিক করে ভিডিওটা করতে পারিনি। আসলে হাতে পায়ে তেল ছিটে ছিটে এসে লাগছিল আর কি, না অনেক ভয়ে ছিলাম। এই যে ওই ওপাশে ওপাশে সুন্দর করে ভেজে নিয়েছি। সুন্দর দেখাচ্ছে তাই না? আসলে আসলে আমারও অনেক ভালো লাগছিল, কি সুন্দর চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি উল্টিয়ে নিচ্ছি সুন্দর করে। এভাবেই উল্টাতে হবে, তা না হলে অনেক ছুটাছুটি করছিল আর কি। ক্যামেরা শুধু লড়ালড়ি করছিল। এই যে আমি যে চিকেন মাখিয়ে রাখছিলাম সেটার মধ্যে যে ইয়াগুলা ছিল, মশলা, তারপরে বাকি মশলা সব কিছু মিশিয়ে দিচ্ছি। এখানে অনেক কিছু আছে, আদা রসুন অনেক কিছু। এই যে তেল গরম হয়ে গেলে মশলাগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। সুন্দর করে মশলাগুলো এখন ভাজা ভাজা করব, ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেয়। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়া দিচ্ছি আমি, ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়া দেবেন, দেখবেন যে অনেক স্বাদ হবে। এই যে মশলাগুলা এখন কষানো হচ্ছে, এই যে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর একটু তেল ছেড়ে দেবে। হ্যাঁ, দেবে। এরপরে আমি তেল ছেড়ে আসলে এরপরেই আমি চিকেনগুলো দিয়ে দেবো। এই যে আমি এখন চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন তৈরি করা হচ্ছে রোস্ট। হ্যাঁ, চিকেন রোস্ট। এটাই হচ্ছে এখন সুন্দর করে আমি মিশিয়ে নেব, যেন কোনো চিকেন বলতে না পারে আমার স্কিনে মশলা কম হয়েছে, কিছুতেই বলতে না পারে। এই জন্যে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই যে আবারও রোস্টের কিছু মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন এ পাশ ও পাশ করে সুন্দর করে আমি মিশিয়ে নেব। হ্যাঁ, এইভাবেই মিশিয়ে নেব। এই পাশ ও পাশ করে মেশাতে মেশাতে এখন সব চিকেন সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। এরপরে আমি পানি দিয়ে দেব। পানি কি দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি তো পানি দিয়েছিলাম। কষানো হয়ে আসছে, এই যে পানি দিয়ে দিলাম। হ্যাঁ, পানি আমি দিয়েছিলাম। পানি না ছাড়া কি চিকেন রান্না হবে? হবেই তো না। পানি ছাড়া তো চিকেন টেস্টি হবে না। এই যে এখন সুন্দর করে সিদ্ধ হবে, তারপরে দেখবেন যে সুন্দর টেস্ট লাগবে। হ্যাঁ, এই যে উরি, আমি এত সুন্দর রোস্ট রান্না জানি আমি জানতামই না, কত সুন্দর হয়ে গেল। এই যে একদম পারফেক্ট। এই যে চাউল দিয়ে নিয়েছি, চিনি গুঁড়া চাউল, বুঝতে পারছেন প্লাউ বানাবো। হ্যাঁ, সুন্দর করে ধুয়ে নিচ্ছি, অত ধোয়া দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে লাস্ট বার আবারও ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি ঝরিয়ে নেব। কচলিয়ে কচলিয়ে ধুতে হবে যেন কোনো ময়লা না থাকে। পানি অনেক সাদা হয়ে গিয়েছে, এখন পানি সব ফেলে দিচ্ছি যেন পানি না থাকে চাউলে। এই যে পানি গরম করা হচ্ছে, এখন পানি ঝরানোর জন্য আবারও একটা সরপুষের ওপরে আমরা কাপড় দিয়ে চাউলটা দিয়ে দিচ্ছি যেন পানি একটু না থাকে। এটা
করার জন্য হেল্প করছে আমার মা। এই যে একটা হাঁড়ি নিয়ে নেওয়া হয়েছে গরম করে, তার উপর তেল দেওয়া হলো, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ দেওয়ার পর আবারও এখন সোনালি হয়ে আসলো পেঁয়াজ। এরপরে নাড়াচাড়া দেওয়া হচ্ছে, নাড়াচাড়া দেওয়ার পরে আবার ঘি দেওয়া হচ্ছে, ঘি দেওয়ার পরে আবার পড়লো চাউল দেওয়া হলো, মানে চিনি গুঁড়া চাউল। এরপরে তেজপাতা আরো অনেক মশলা দিয়ে গোল 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 করে টর্নেডোর মতো গুঁড়াতে হবে, লাল লাল করে ভাজতে হবে। এই যে গোল গোল টর্নেডো খিচুড়ির মতো করে হয়ে যাচ্ছে। এই যে টর্নেডো, টর্নেডোর মধ্যে এখন আমরা পানি দিয়ে দিলাম। এখন এই যে রান্না হয়ে গিয়েছে, এটাই ফাইনাল লুক। যে খেতে বসে গেছি, হ্যাঁ এই যে খেতে বসে গেছি, এখন খাওয়ার সময় আর কি। এই যে এখন মাখামাখি চলছে, অনেক ঝরঝরা হয়েছিল। এই যে আমি হচ্ছে এক পিস রোস্ট তুলে নিলাম, চিকেন রোস্ট। এই যে গ্রেভি, ওরে এখন সুন্দর করে মাখাচ্ছি ঝরঝরে পোলাও। আর এই যে চিকেনের থেকে মানে হাড়ে থেকে চিকেন কুলে আসছে, এখন এক মামি মুখে দিচ্ছি, ওরে শাক, সেই শাক। মায়ের হাতে টর্নেডো পোলাও আর আমার হাতের রোস্ট, এই সেই স্বাদ, যা বলায় প্রকাশ করা যায় না।